মানুষ পাই তে পাইলে কি করবেন? বিয়ে শাদী করতাম যদি মনের মানুষ পাইতাম। বিয়ে শাদী হয় নাই? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এখন চলুন শুনে আসি এই আপুটি কেন ক্যামেরার সামনে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে কোনো রকম ভালো। কোনো রকম ভালো? বেশি মতন ভালো থাকা যায় না? না, কষ্টে আছি, বেশি রকম ভালো কেমনে থাকি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সুমি। সুমি? সুমি আপু, আপনি কোথায় থাকেন? আমি শরীয়তপুর মুন্সিরহাট আমার বাড়ি। শরীয়তপুর মুন্সিরহাট। ক্যামেরার সামনে কেন আসলেন? ক্যামেরার সামনে আসলাম প্রতিবেদনে, দেখ ভালো একটা যদি মনের মানুষ পাই তে পাইলে কি করবেন? বিয়ে শাদী করতাম যদি মনের মানুষ পাইতাম। বিয়ে শাদী হয় নাই? হয়েছিল, স্বামী হয়েছে জুয়া খেলা, বড়ি খায়, এই যে নেশা করে, এগুলো করে, তারপরে মারধর করে, পরে আমি নিজে ইচ্ছেই ছাইরা দিছি। আরেকটা বিয়ে করছে আমার একটা, আবার আরেকটা বিয়েও করছে? হ্যাঁ, আরেকটা বিয়ে করছে। তা ছিলাম, কিন্তু সেখানে ছেলে মেয়ে আপনার কয়জন? ছেলে আছে, এই মেয়ে আছে একটা। মেয়ে আছে একটা। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 9 বছর। 9 বছর? আপনার স্বামীর থেকে আপনি আলাদা হয়েছেন কত বছর আগে? এই যে তা প্রায় 7 বছর হয়ে গেছে। 7 বছর হয়ে গেছে? আপনি আর এরপরে বিয়ে শাদী বসেন নাই? না, বসি নাই। অসুস্থ বাবা আছে ঘরে, মা বুড়া মানুষ, কাম কাজ করে খাওয়াই। তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, বিয়ে বসবেন? হ্যাঁ, সেই রকম যদি একটা মনের মানুষ পাই, সেরকম একজন মানুষ পাইলে আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে দেব। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ, ফোন নাম্বার দিব। মুখস্থ আছে ফোন নাম্বার? না, মুখস্থ নাই। তো আমার হাতে যে নাম্বারটা দিবেন এটাই? এটাই। আচ্ছা, তো আমি বললে আমার সাথে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা, বলেন আমার সাথে সাথে। 013 013 100 100 70 70 88 0। এটাই তো আপনার নাম্বার? হ্যাঁ, এটাই আমার নাম্বার। আচ্ছা, এই নম্বরে ফোন দিলে আপনি ধরবেন তো? হ্যাঁ, এই নম্বরে ফোন। এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনি তো বললেন বিয়ে বসবেন, আর আপনার মা অসুস্থ আছে, তা আপনাকে যদি আপনার স্বামী বিয়ের পরে নিয়ে যায়, তাহলে আপনি কিভাবে আপনার মাকে রেখে যাবেন? আছে, আমার ভাই আছে না একটা, ভাই বোনের মধ্যে আমার একটা বড় ভাই আছে। ও আচ্ছা আচ্ছা, সে আপনার মাকে দেখাশোনা করবে। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে আমরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমাদের পড়াশোনা হবে। বলো কি হবে? বলো বলো। বর্ণ হবে, মানে আজকে আমরা স্বরবর্ণ শিখব। স্বরবর্ণ কয়টি বাবা? না, 11টি। স্বরবর্ণ 11টি। আমরা আজকে স্বরবর্ণ লেখা শিখব এবং পড়া শিখব। তার পাশাপাশি আমরা ছড়া বলবো এবং অঙ্ক শিখব। তোমরা আমাদের ভিডিওটি দেখো, লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা এখন পড়াশোনা করব। আমাদের পড়াশোনা শুরু। এই যে এখানে তো রাখলাম তোমার পেন্সিল। এই যে পেন্সিল পেয়েছি। ওগুলা স্কুলে আছে, কালকে নিয়ে আসতে হবে। স্কুলে স্যারদের কাছে জমা আছে, কালকে স্যারেরা দিবে। আসো আসো, এখানে আসো। কান্না করো কেন? এখানে আসো। এগুলো সব এখানে রাখো, এই যেখানে রাখো। হ্যাঁ, ওখানে থাকো। মুসন হ্যাঁ, নাও। বলো, আমার নাম ফুয়াদ আহমেদ। আমি এখন স্বরবর্ণ শিখব। এখন না, বলো আমি এখন স্বরবর্ণ শিখব। বলো, তোমার কলম স্কুলে স্যারদের কাছে আছে, কালকে দিবে। কালকে তোমার অনেক কিছু দিবে, বুঝছো? আজকে পড়ো। হ্যাঁ, আজকে পড়ো। নাও, বলো। সরিয়া, সরাইয়া, রসই, দীর্ঘই,
পরে লিখবো পরে, এখন রাখো। শুনো, আগে আমরা 4 বার আগে পড়ি। কেন দুষ্টামি করতেছো? না, আমরা এটাই পড়ি, বই থাক, এটা পড়ি না। সরিও তাহলে কি? পেন্সিল কোথায় কোথায় রাখলাম? কোথায় রেখেছো? পেন্সিল, এই যে পেয়েছি 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 পেন্সিল পেয়েছি, এই যে পেন্সিল। গাইস, আমরা আজকে এখন ব্যঞ্জন বর্ণ লিখবো, সরি স্বরবর্ণ লিখবো। না, বলো সরিয়া, সরাইয়া, রসই, দীর্ঘই, রসৌ, দীর্ঘউ, রি, এ, ওই, উ, আও। মাথা সোজা থাকতে হবে, মাথা ব্যাথা নয়। এইভাবে সোজা দাগ দাও, তারপরে এইভাবে শূন্য সরিও দাও। হয়নি হয়নি, ওটা এখন না, এখন না, এটা লেখা শেষ। এটা এইভাবে মুছছি, মুছে লেখা নষ্ট হলে, ভুল হলে লেখা মুছে। হয়েছে হয়েছে হয়েছে, আর মুছতে হবে না। এক হাত দিয়ে মুছে না, আগে এই পেন্সিল এখানে রাখবা, এই ডান হাত দিয়ে মুছবা, এই বাম হাত দিয়ে এটা সুন্দর শক্ত করে ধরবা। হ্যাঁ, এখন মুছো, এখন সুন্দর করে মুছো। হ্যাঁ, হয়েছে হয়েছে, এখন এটা রাখো, রাখো বাবা। হয়েছে, এখন আমরা লিখবো। নাও, আগে স্কেল দাও, মার্জিন টানো। নাও, এখন আমি তোমাকে প্রথমে শিখাবো ডাক্তার ডাক্তার। হ্যাঁ, এই আমি দেখাই, আমি দেখাই। বাম হাতটা দাও, দিছো? এই এখান থেকে ব্যাখ্যা কেন করলাম? হয় নাই, হয় নাই। তোমাকে কিন্তু ভেরি গুড দিবে না স্যারে, ম্যাডাম, ম্যাম কিন্তু ভেরি গুড দিবে না ম্যাম। হ্যাঁ, এই যে একটা দিলা, আবার কি করবা জানো? এই পাশে একটা এসে ধরো ধরো, ধরো। এবার এবার এইভাবে, এইভাবে দাঁড়া, এখান থেকে এই পর্যন্ত 1 2 3। এবার আমরা লিখবো, ওকে? এবার আমরা লিখবো লিখবো। না, নষ্ট হয়নি বাবা। পরে পরে লেখাপড়া কেন ডিস্টার্ব করতেছ? না না, তুই তো ভালো না। পড়াশোনা যে শিখাতে যায় সে কখনোই ভালো হয় না, বুঝেছো? সে সবসময় খারাপ থাকে। না না না, কলম পেন্সিল ধরা। বাবা আসলো, আরে বাবা আসলো, লাঠি নিয়ে আসলো কিন্তু বাবা। এটা আমি খাতা কিন্তু ম্যামকে দিয়ে দিব। নাও, পেন্সিল ধরো। পেন্সিলটা ধরতে বলছে, পেন্সিলটা ধরো। কথা শোনো না কেন? না না না, এই যে নাও নাও নাও, এই যে সরি, এরকম সোজা ডাক দে বাবা। আমরা শোনো বাবা, নেও বাবা, একটু একটু করে লেখো, লেখো লেখো। এই যে সরিও, বলো বলো আমার সাথে, বলো বলো সরিও, বলো। এবার আমরা এখন লিখবো সরাইয়া, বলো বলো। জানো, শোনো শোনো, দেখলে তোমাকে কি দিবে? ভেরি গুড। এই যে তুমি তো বলতেই পারতেছো। লেখো। হ্যাঁ, ওইভাবে না, ওইভাবে এই যে এইভাবে সুন্দর, তারপরে এইভাবে গোল দিয়ে এই যে সরাইয়া। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। না, সোজা দাগ দাও কেন? হচ্ছে না কিন্তু, হচ্ছে
হচ্ছে না, না হচ্ছে না। আমি মরবো। সুন্দর করে ধরো। হ্যাঁ, খাতা জানি না ধরে। কোথায় রাখতে? আমি মুছে দিয়ে দাও। আমি মরবো। এইভাবে কি লেখা হয় বলো তুমি? কি পড়ো তুমি? এখন তুমি একটা অক্ষরে লিখতে পারো না, একটা অক্ষরে ইয়ে করতে পারতেছো না। হয়েছে হয়েছে, এবার রাখো, এবার লিখতে হবে। এবার কালকে ম্যামে ভেরি গুড দিবে, আমাদের লেখা নিয়ে যাইতে হইব। এই যে ম্যাডাম ম্যামে আরো লেখা দিচ্ছে, তোমাকে দেখাচ্ছি, দেখো দেখো, এই দেখো দেখো, এই দেখো ম্যামে আরো কতগুলো লেখা দিচ্ছে, এগুলো সব লিখে নিয়ে যেতে হবে, তাহলে তোমাকে ভেরি গুড দিবে। তারপর হ্যাঁ হ্যাঁ, শক্ত করে ধরা, এটা পেন্সিলে এরকম বেদবি করা যায় না। হ্যাঁ নাও, এইভাবে গোল দিয়ে রস্যই, এবার দীর্ঘ, এবার রস্য, এবার দীর্ঘ। এদিকে খাতা, এদিকে কি বেদবি কেন? আবার বেদবি করে মানুষ, কিন্তু কথা বলবে। তোমাকে কিন্তু ম্যাম ভেরি গুড দিবে না, আমি বলে দেব তোমাকে যাতে ভেরি গুড না দেয়। না, দেখো দেখো আমি রি কেমনে লিখি। রি এ, আবার লেখো, আবার লেখো। এটার উপর হাত ঘুরাও, এটার উপর হাত ঘুরাও বাবা। খেলাও, বেদবি বাদ দাও, বেদবি বাদ দাও। এটা এখান থাকবে। শোনা, না না, আমরা পড়াশোনা করতেছি, লাঠি নিয়ে এসো না, কেউ এসো না। না না না, এই যে আমরা এখন লিখবো সরিয়া, বলো বলো, সরাইয়া, বলো বলো, আমার সাথে বলো, রস্যই, হ্যাঁ, দীর্ঘই, রস্য, ভেরি গুড। এখন তোমার ঘুমানোর সময়, তুমি তো খুব মিষ্টি, তোমার বাবা আসবে, তোমার বাবা অনেক ভালো লাগবে আসবে, তখন কি করবা না? এক দুই লেখো, এক দুই লেখো, লেখো। আমি এটা ঠিক করে দেব। এই খাতার দিকে দেখো বাবা, খাতার দিকে দেখো আমি কিভাবে এক লিখি, দেখো। হ্যাঁ, এই যে ভেরি গুড। এক, তারপর দুই, তারপর তিন, এইভাবে একটা শূন্য, এইভাবে একটা শূন্য, চার, বলো বলো আমার সাথে বলো, বাবা, পাঁচ, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে বাবা, দেখবা তোমার লেখা তুমিই চিনতে পারবা না। এই দেখো অনেক সুন্দর হয়েছে, দেখেছো? এটা আমরা রেখে দেই, এটা আমরা কালকে নিব। এইটার মধ্যে আমরা লিখি, আমরা পুরান খাতার মধ্যে এক দুই লিখি, ওকে? নাও দাগ দাও। হ্যাঁ, পেন্সিল ধরো, আমি দাগ দিয়ে শিখেছি। বেদবি কেন বেদবি করছো? হ্যাঁ না, কিন্তু দাও, মার্জিন দাও। এক, দুই, তিন, সুজা, এক, সবাই তোমাকে গিফট দিবে, অনেক বড় গিফট দিবে। এবার আমরা মার্জিনটা না আমাদের শেষ, এখন আমরা লিখবো। না না, এইভাবে দাগ দিয়ে খালি দেখো, একটা নজর খালি দেখো বাবা, বাবা বাবা দেখো। হ্যাঁ
লেখাই হয় নাই, তুমি মুছবা। তুমি আগে লেখো, তারপর মুছতে হবে। লেখো আগে, লেখো বলছি। মুসুমটি কিন্তু ফেলে দেবো আমি একদম। ওই বাবা, বাবা, না না, এসো না, এসো না, লাঠি নিয়ে এসো না। মা, তুমি ফুয়াদের বাবাকে কল দিও না। হ্যাঁ হ্যাঁ, আসতে বলো না, লিখতেছে। গোল দাও, গোল দাও। সরিয়ে বলো, জোরে বলো। শক্ত করে ধরো। সরাইয়া, সরাইয়া, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘউ, রি, পরে আগে লেখো। এটা হচ্ছে মুছো, শুধু এই গেটে কেমনে করে মুছবো। না বাবা, এইভাবে মুছছে না। তুমি কেন বেদবি করতেছো? আমরা তো লিখতেছি, বলো। লেখার সময় কেউ মুছে? লেখা ভুল হলে তখন মানুষ মুছছে, বুঝেছো? না না বাবা, বেদবি করে না। শুন আমার কলিজা, আমার আইলো বাবা, আসলো, আইলো লাঠি নিয়ে আসলো, আসলো তোমার বাবা লাঠি নিয়ে আসলো। বলো ও, আবার আবার লেখো। এইভাবে সুতা টাক দিবা। সরিও, বলো বলো, সরিও, সরিও লিখছি আমি। বলো বলো, সুন্দর লেখা। হ্যাঁ, মাথা নিচে, মাথা খাতা মুছি। সরাইয়া, বাবা আসলো। সরাইয়া, বলো বলো, গেটের ওখানে দাঁড়িয়ে আছে, গেটের ওখানে বাবা দাঁড়িয়ে আছে। বলো রস্যই, বাবাকে শোনাও, শোনাও। রস্যই, দীর্ঘই, রস্যউ, দীর্ঘউ, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, তুমি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বলো দীর্ঘউ, রি, এ, বলো দাঁড়িয়ে আছে, জুড়ে বলো। শোনাও, শোনাও, পড়া শোনাও। এই, ওই, উ, ও, দেখিছো? এবার আমরা একটু 1 2 লিখবো, ওকে? আচ্ছা, এখন আমরা একটু পড়ি। হ্যাঁ, আমরা একটু মুখস্থ করি। হ্যাঁ, এবার আমরা মুখস্থ করব। সরিও, বলো বলো, সরাইয়া। আগে কেন বলো, বলো বলো সরাইয়া। বাবা আমার শোনা, বাবা তোমাকে আমি অনেক ভেরি গুড দিব। বলো সরাইয়া, রস্যই। হ্যালো, বাবা কিন্তু আছে, দুষ্টামি করে। বলো রস্যই, বলো রস্যই। বাবা প্লিজ বলো, বাবা বলো। দীর্ঘই, বলো দীর্ঘই। শোনো, একটা কথা শোনো। মনটা যদি অলস থাকে, থাকে নানান তালে, শয়তান এসে এই মনেতে কুমন্ত্রণা ঢালে। এখন আমাদের পড়ার সময় পড়তে হবে, ঘুমানোর সময় ঘুমাতে হবে, খেলার সময় খেলতে হবে, স্কুলে যাওয়ার সময় স্কুলে যেতে হবে, বুঝেছো? এখন তো তোমার পড়ার টাইম, এখন তুমি পড়ালেখা করবে, তারপর ঘুমাবে। সরিও, সরাইয়া, রস্যই, দীর্ঘই, রস্যউ, দীর্ঘউ, রি,
একটু মজা করি, ওকে? এখানে বসো, বসো, আমরা মজা করবো। হ্যাঁ, এটা রাখো 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 রাখো। হ্যাঁ নাও, এইবার আমি যেভাবে করবো বলো, তাই তাই তাই। নো নো, ওইভাবে করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এখানে বসে মজা করতে হবে। আসো আসো, এখানে আসো। হ্যাঁ, ওইভাবে করবে, এখানে আসো, এখানে বসে বসে এখানে এসে বলো, এখানে এসে বলো। আসো, সবাই শুনবে। আসো আসো, তোমার বন্ধুরা, তোমার গাইডরা, তোমার স্কুলের সহপাঠীরা সবাই শুনবে। বলো, আমার নাম ফুয়াদ আহমেদ। বলো, আমার নাম ফুয়াদ আহমেদ। আমি একটি ছড়া বলবো। ছড়ার নাম তাই তাই তাই। সুন্দর করে বসে বলতে হয়। শুনো শুনো শুনো, সুন্দর করে আমার কথা শোনো। এই যে চিল্লাইলে হবে, সুন্দর করে বসে বলতে হয়, নাহলে তো সবাই বেদব বলবে। বলবে এই ছেলেটা তো খুব বেদব, কোনো কথা শুনে না, এর মাকে ও এত জ্বালায়, এত চিল্লাচিল্লি করে। বলবে আবার আবার চিল্লাইলে মানুষ বেদব বলবে, খারাপ বলবে, অনেক খারাপ কথা বলবে, তাতে তোমার মা কষ্ট পাবে। তুমি কি চাও আমি কষ্ট পাই? আবার আবার বাবা বুঝে না, কেন পাগলামি করতেছো? নাও, এখন আমরা ছড়া বলবো। কি ছড়া বলো, কি ছড়া বলবো? বলো বলো বাবা, একটু বলো। মজার ছড়া, আচ্ছা বলো। ছড়ার নাম কি? ছড়ার নাম কি বলো? ছড়ার নাম বলো, ছড়ার নাম বলো। এখানে বসো, বসো এখানে, চুপ করে বসো। অনেক বেদবি সহ্য করছে, আর নয়। হ্যাঁ, চুপ করে বসো। হ্যাঁ বলো, তাই 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 মামা বাড়ি যায়, মামা দিল দুধ ভাত। বলো, এইভাবে জোরে জোরে হাত তালি দাও। মামা দিল দুধ ভাত। নাও বলো, মামা দিল দুধ ভাত, পেট ভরে খায়, মামি আসলো লাঠি নিয়া, পালাই পালাই। এবার আর এবার আমরা কি বলবো জানো? শোনো 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 বাবা, বাবা এরকম বেদবি কেন করছো? কেন এরকম বেদবি করতেছো? বলো শোনো, বলো। খুকান খুকান ডাক পারি, খুকান মদের কার বাড়ি, আইরে খুকান ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। হ্যাঁ, আমার সাথে জোরে জোরে বলো। বলো, খুকান খুকান ডাক পারি। বলো বলো জোরে, সেই জোরে বলো। বলো, খুকান খুকান ডাক পারি। তোমার আপুকে কি ডাকবো? লাঠি নিয়ে? বলো, মা লাঠি নিয়ে আসতেছ? লাঠি নিয়ে কি আসতেছ? হ্যাঁ, জি দাঁড়াও বলতেছি। বলো, খুকান খুকান ডাক পারি, আইরে খুকান মোদের কার বাড়ি, আইরে খুকান ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। এখন আমার নখ কাটতে হবে। দাও, নেল কাটা নিয়ে আসতেছি। ওকে, আনতেছি। দাও, কি বলবো আর, পড়ালেখার সময় কত বাহানা। দাও, নখ কেটে দাও। কোনটা কেটে দেবো? দাও, সবগুলাই কেটে দেবো। আচ্ছা, তো এত বড় বড় নখ হয়েছে তোমার? দুটা কাটা শেষ। তিনটা শেষ।
কয়টা শেষ হলো? 3টা। এবার কয়টা? 4টা। তোমার এক হাত আঙ্গুল কয়টা বলো? 3টা 4টা বলো? 5টা। এক হাতে আঙ্গুল 5টা। 5টা হয়ে গেছে। এবার এটা বাম হাতের 1টা। না তুমি তো পারবে না বাবা, হাত কেটে যাবে। একটা কাটা হয়ে গেছে। এবার 2টা। এবার 3টা। এবার 2টা আছে। এবার 4টা। তুমি আপুর কাছে এখন যাবা? এটা হচ্ছে কথা। দাঁড়া শোনাই যে এটা শেষ করি নয়, নখগুলো কেটে নেই, যে অর্ধেক নখ কাটা হচ্ছে। আচ্ছা আপুর কাছে তোমার আমি পাঠিয়ে দিচ্ছি। ওকে, এই যে আরেকটা আছে। হ্যাঁ, নড়লে কিন্তু হাত কেটে যাবে, পুরাই হাত কেটে যাবে, একদমই নড়া যাবে না। একবার কিন্তু ঢুকাইলে হাত কেটে যাবে, ওইভাবে হাত কেটে যাবে। এই পায়ের নখগুলা দেখি। পড়ালেখা করার সময় আমরা কত বাহানা করি, এক আধা ঘন্টায় কি পড়াশোনা হয়? তুমি হাসতেছো, পায়ের নখ কেটে দিতে হবে। পায়ের নখ এই যে পচা, দেখছো অনেক পচা। এই যে দেখো কি হয়েছে, দেখি হাত পাও কিন্তু কেটে যাবে। নড়া দিলেই পাও কেটে যাবে, নড়া দিলে পাও অনেক কেটে যাবে। তখন তুমি কিন্তু অনেক ব্যথা পাবে। তখন কিন্তু আমার কোনো দোষ নেই, ঠিক আছে? আমার কোনো দোষ নেই। পাও কেটে গেলে আমার দোষ নেই। তুমি যদি ইচ্ছে করে পাও কাটো, নড়া দাও, আমি কি সেটা ইচ্ছে করে থাকবো? তোমার নড়া দিচ্ছ, তার জন্য কাটতে কেটে গেছে। এই যে কয়টা হলো? 3টা। আর 2টা আছে। বাবা প্লিজ দাও। পাও কিন্তু কেটে যাবে, এই পাও এবার কেটেই দিব। তো ছাড়ো, পাও এবার কেটেই দিব, ছাড়ো। হ্যাঁ, এবার এই পাও কেটে দিব, এই পায়ের নখ কেটে দিব। আমি পাও কাটবো কেন? আমার সোনার চানের পাও, আমার কলিজার পাও কি কাটা যায়? এই যে লোকগুলা, দাও। কোথায় যাচ্ছ? পড়ালেখা তো শেষ হয়নি বাবা। দেখছেন গাইস, পড়াশোনা করতে গেলে কত বাহানা করে। আর এই বয়সটা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের। যে পর্যন্ত পড়ালেখার মর্মটা না বুঝছে, সে পর্যন্ত একটু কষ্ট করতেই হবে, এটা মেনে নিতে হবে। এটার জন্য রাগারাগি বা অন্য কিছু প্রেশার দেওয়া, সেটা তো কখনোই সম্ভব হবে না। রাগারাগি প্রেশার করলেও যে শিখবে সেটা নয়, আরো দুধ হয়ে যাবে। তো দেখি এখন ফুয়াদ কি করতেছে। ফুয়াদ বাবা আসো তো এখানে। কই ধরে নিয়ে আসছি, ফুয়াদকে ধরে নিয়ে এসেছি। ফুয়াদকে পালাইছি। এবার আমরা আর কিছুক্ষণ পড়ালেখা করি, মুখস্থ করি। আচ্ছা, আমাদের বই লাগবে না, আমরা এমনিতেই পড়াশোনা করবো। তাহলে না শোনো, আমার শোনাটা করো। কান্না কেন করতেছো? তুমি না ঘুম আসবে? আসো, ঘুম পাড়ায় আসো।
আসো ঘুম পাড়ায়। আপু এখানে আসতেছে। মা আসো তো এখানে। মা আসো। এটা কার স্কেল? এটা তোমার স্কেল? তাহলে তোমার স্কেল যেহেতু, তাহলে কে পড়ালেখা করবে? তাহলে বলো সরিও সরাইয়া। নো নো নো, এটাতে মারতে হয় না, এটাতে মার্জিন টানতে হয়। ওকে বলো সরিও সরাইয়া। এই যে আমরা একটু নেক্সট নেক্সট বলি। হ্যাঁ এই যে বাবা বলি সরিও সরাইয়া। এই যে সরাইয়া রসই দিশাই। আবার যেতে যাচ্ছে হবে। ভালো থেকো সবাই, ভালো থেকো। আমরা আবার চলে আসবো নতুন পড়ালেখা নিয়ে। তো আগামীকাল কি পড়াশোনা করব সেটা তোমাদের কাছে আজকেই বলবো না, যেদিন পরবর্তী ভিডিও আপলোড দেব সেদিনে তোমরা জানতে পারবে আমরা আজকে কি পড়ালেখা করলাম। তো আজকে আমরা যেটুকু পড়েছি সেটা হচ্ছে সর্বর্ণ 11টি, আর সর্বর্ণ কিছুক্ষণ আমরা হাতে লেখা ট্রাই করলাম, যেহেতু এখন আমরা কিছুই পারি না সেহেতু একটু লেখা ট্রাই করলাম। সবাইকে বাই বাই, সবাইকে আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ। আবু যাবে? আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে যাও। আমকলো আমাদের ভিডিওতে লাইক দিও। বলো আমাদের ভিডিও লাইক দিও। ওকে যাও যাও যাও। তা গাইস তোমরা সবাই ভালো থেকো।